হ্যালো বন্ধুরা, লর্ড প্রিন্স একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিবেশ বিষয়ক বিভিন্ন ধারণা, যেমন হচ্ছে গ্লোবাল জিরো দ্বারা বোঝায় হচ্ছে 25 বছরের মধ্যে বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত কর্মসূচি, যেটি চালু হয় 2008 সালে। গ্রিন সার্টিফিকেট, কার্বন ডাইঅক্সাইড হ্রাসের লক্ষ্যে ডেনমার্কে প্রবর্তিত হয়। গ্রিন পার্টি হচ্ছে রাজনৈতিক দল, যেটি নিউজিল্যান্ডের ভেলোর পার্টিকে পৃথিবীর প্রথম গ্রিন পার্টি বলা হয়। গ্রিন ব্যাংকিং হচ্ছে কাগজবিহীন ব্যাংকিং লেনদেন। ডার্টি ডজন বলা হয় 12টি মারাত্মক ক্ষতিগ্রস্ত বা ক্ষতিকর রাসায়নিক, যেগুলোকে বলা হয় ডার্টি ডজন। অ্যাডাপ্টেশন বা অভিযোজন হচ্ছে পরিবর্তিত পরিবেশকে বা পরিস্থিতিকে খাপ খাওয়ানো, বা জলবায়ু পরিবর্তনের যে পরিস্থিতি সেটির সাথে নিজেকে খাপ খাওয়ানো। গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে নরওয়েতে। মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ 1 কোটি গাছ লাগিয়েছে। মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ ঘোষণা করা হচ্ছে সৌদি আরব। প্রথম জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করে বা আরোপ করা পার্লামেন্ট হচ্ছে যুক্তরাজ্যের পার্লামেন্ট। এ পর্যন্ত জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করে 38টি দেশ। ই8 হচ্ছে পরিবেশ দূষণকারী 60টি দেশ ও একটি সংস্থা একত্রে ই8 বলা হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, জাপান এবং ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন। এই 8টি দেশ বিশ্বে গ্রিনহাউস গ্যাসের 70% নির্গত করে থাকে। আচ্ছা, লালিনা ও এলনিনো কি? লালিনা হচ্ছে লিটল গার্ল বা এ কোল্ড ইভেন্ট। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্বের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে তাপমাত্রা সমুদ্রপৃষ্ঠের চেয়ে শীতল হওয়াকে লালিনা বলা হয়। আর এলনিনো বলা হয় হচ্ছে লিটল বয় বা চাইল্ড। এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় গরম পানির পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অবস্থানগত পরিবর্তনকে এলনিনো বলা হয়ে থাকে। গ্রিন হাউস গ্যাসসমূহ, তার মধ্যে অন্যতম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যেটি 49%, মিথেন বা CH4 18%, ক্লোরোফ্লোরোকার্বন CFC 14%, নাইট্রাস অক্সাইড হচ্ছে 6%, আর জলীয় বাষ্প ও অন্যান্য হচ্ছে 13%। গ্রিনহাউস গ্যাসের ফলাফল হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, আর বাংলাদেশের ক্ষেত্রে এর ফলাফল হচ্ছে আগামী 50 বছরে সমুদ্র স্রোতের উচ্চতা 3 ফুট বাড়বে এবং বাংলাদেশের 17% ভূমি পানির নিচে চলে যাবে। আজকে এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।